নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। 21শে জুলাই নিয়ে বঙ্গ রাজনীতিতে এখন তর্ক বিতর্কের শেষ নেই। তৃণমূলের কালীঘাট শিবির এবং ঋতব্রত শিবির দুপক্ষেই চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি। আর সেই আবহে রাজ্যের প্রাক্তন শাসক শিবিরের 21শে জুলাই কর্মসূচিকে কড়া ভাষায় কটাক্ষ করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তার মন্তব্য, 21শে জুলাই 21 জায়গায় 21 দফায় 21টা আইন বলবৎ হবে। প্রসঙ্গত, এদিন বরানগরে কমরেড সমীর ভট্টাচার্য স্মৃতি পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠানে এসে ঘাসফুল শিবিরকে কটাক্ষ করার পাশাপাশি রাজ্যের বর্তমান শাসক দল বিজেপিকেও এক হাত নিয়েছেন তিনি। সেই সঙ্গে রাজ্যের একাধিক পৌরসভার অচলাবস্থাকে দুর্ভাগ্যজনক বলেও উল্লেখ করেন তিনি। সূত্রে খবর, বাম নেতা তন্ময় ভট্টাচার্য এবং তার পরিবারের উদ্যোগে পথ চলা শুরু হলো সমীর ভট্টাচার্য স্মৃতি পাঠাগারের। আর সে পাঠাগারের শুভ সূচনা করলেন বামেদের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। উল্লেখ্য, এই লাইব্রেরিতে আপাতত 163টি প্রকাশনার মোট 4,336টি বই রয়েছে। কার কার লেখা বই রয়েছে এই লাইব্রেরিতে, শুনুন তন্ময় ভট্টাচার্যের কাছ থেকেই। আমার দাদাকে সম্মান জানানোর জন্য আমার কাছে মনে হয়েছিল যে বইয়ের সঙ্গে পাঠকের পরিচয় ঘটিয়ে দেওয়া, সেটাই বোধহয় দাদাকে সম্মান জানানোর সবচাইতে বড় উপায় হবে। আমার রাজনৈতিক জীবনের শুরু, অনুপ্রেরণা বলতে যা বোঝায় সেটা আমার পরিবারে আমার দাদা, আমার মা, আমার সেজ মামা। এই সব কিছুর মধ্য দিয়ে এবং পরবর্তীকালে বইয়ের সঙ্গে সংযোগের মধ্য দিয়ে, মার্ক্সবাদ অধ্যয়নের মধ্য দিয়ে, মার্ক্সবাদী দীক্ষায় দীক্ষিত হওয়ার মধ্য দিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে আমার অত্যন্ত পছন্দের বিষয় হচ্ছে ইন্ডিয়ান মাইথোলজি। আমার ধারণা, আমার লাইব্রেরিতে যত ইন্ডিয়ান মাইথোলজির বই আছে, খুব বড় বড় লাইব্রেরি ছাড়া আর কোনো এইরকম ছোট লাইব্রেরিতে বোধহয় এত মাইথোলজির বই নেই। এই মাইথোলজির প্রতি আমার আগ্রহটা নানান কারণে তৈরি হয়েছে, এবং ভারতকে চিনতে হলে, ভারতকে জানতে হলে, বুঝতে হলে ইন্ডিয়ান মাইথোলজি হৃদয়ঙ্গম করা দরকার বলে আমি বিশ্বাস করি। তার সঙ্গে কবিতা, গল্প, উপন্যাস, রাজনীতির বই, কার্ল মার্কস এঙ্গেলসের সম্পূর্ণ রচনাবলী, লেনিনের কালেক্টেড ওয়ার্কস 45 খণ্ডে, বিশ্বের শ্রেষ্ঠ রহস্য উপন্যাস, বিশ্বের শ্রেষ্ঠ কিশোর কাহিনী, বিশ্বের শ্রেষ্ঠ উপন্যাস, একদম সিরিজ ধরে ধরে এই সমস্ত কিছুর সংগ্রহ আপনারা এখানে দেখতে পাবেন। এই একেবারে আমার বাহাতে সুনীল গাঙ্গুলির পুরো সমগ্র এখানে আছে, শক্তি চট্টোপাধ্যায়ের পুরো সমগ্র এখানে আছে। অন্যদিকে সিপিআইএমের পলিট ব্যুরোর সদস্য সেলিম এসআইআর প্রসঙ্গে এবং তৃণমূলের 21শে জুলাই প্রসঙ্গে কি জানিয়েছেন, আসুন শোনা যাক। বলছি, এসআইআরের যে সুপ্রিম কোর্ট থেকে যে রায় বেরিয়েছে, দেখা যাচ্ছে যে যাদের নাম ছিল না তাদেরকে বলা হয়েছে যে নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত করা যাবে না। তো এই একটা গণতান্ত্রিক বিষয়, এই বিষয়ে কী বলবেন? গরিবের কথা বাসি হলে ফলে। আমরা প্রথম থেকেই বলেছি, ভোটার লিস্ট নির্বাচন কমিশন করে। নির্বাচন কমিশনের এখতিয়ার নেই যে সে নাগরিকতা ঠিক করবে। নাগরিকতা সংবিধান থেকে হয়। আমাদের মতো দেশে গণতান্ত্রিক যেখানে কাঠামো আছে, সংসদীয় ব্যবস্থা আছে, আমাদের সার্বভৌমত্ব যেটা, সেটা হচ্ছে জনগণের, পিপলস। সেজন্য সংবিধানের প্রথম কথা হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আমাদের এখানে একটা আগে কিছু হলে অমুকের অনুপ্রেরণা, তমুকের অনুপ্রেরণা বলা হতো, কিন্তু আমাদের সংবিধানও বলা হয়নি যে জওহরলাল নেহরুর অনুপ্রেরণায় বা গান্ধীজির অনুপ্রেরণায়, এমনকি স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রেরণায় বা শহীদদের অনুপ্রেরণায়। আমরা শুরু করেছি প্রথমে উই দ্য পিপল বলে। কিন্তু আমাদের এখানে আরএসএস, বিজেপি, তাদের রাজনৈতিক তত্ত্ব হচ্ছে, যে কোনো ফাসিস্টরা তাই করে, নাগরিকতা শব্দটাকে কন্ট্রোভার্সিয়াল করে। সেখানে মানুষ, দেশবাসী, নাগরিকতা, ভোটার, পাসপোর্টধারী, রেশন কার্ডধারী, এত নানান পরিচয় থাকতে পারে, কিন্তু সবটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সুপ্রিম কোর্টকে ধন্যবাদ, তারা এটা স্পষ্ট করেছেন। ভোটার লিস্টে নাম বাদ দিলে অসংখ্যবার এরকম হয়েছে, ভুলভাল হয়, নাম ভুল থাকে। আমারই ছেলের বাবার নাম হিসেবে আমার নাম ভুল লিখেছে, এটা নিয়ে হয়েছে লেখানো হয়েছে। আবার এসআইয়ের পরেও কিন্তু আবার ভুলই লিখে দিয়েছে। আমার ভোটার লিস্টে আমার নাম ঠিক আছে,
কিন্তু ছেলের নামের সঙ্গে যখন বাবার নাম দিয়েছে তখন আমাকে একটা পদবি লাগিয়ে দিয়েছে, আমার পদবি নেই। তো এটা হচ্ছে ত্রুটি। তাহলে একটা ত্রুটিপূর্ণ ভোটার লিস্টকে মাধ্যম করে সে ঠিক করে দেবে কে দেশে থাকবে কে দেশে থাকবে না, কে রেশন পাবে কে পাবে না, কে অন্নপূর্ণা পাবে কে পাবে না, কে স্কুলে ভর্তি হবে কে স্কুলে ভর্তি হবে না, কে কেন? এটাকে বলে এক্সক্লুশন, বাদ দেওয়া। আরএসএস মানে সংঘ পরিবার মানে ফাসিস্ট মানে তারা এক্সক্লুশনারি মেজার্স নেয়, বাদ দেয়। আর আমরা বলি ইনক্লুসিভ, অন্তর্ভুক্ত করতে হবে। যখন যখন মমতা ব্যানার্জি পাগলু ডান্স করে শহীদ দিবস পালন করতেন তখন থেকে আমরা বলেছি 21শে জুলাই থেকে এটা 21শে আইন হয়ে গেছে। এবার এটা 21 দফায় 21 তারিখে 21টা জায়গায় 21শে আইন বলবৎ হবে। শ্যামল পাল, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক, বরানগর। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করতে এবং আমাদের ওয়েবসাইটটিকে ভিজিট করতে একেবারে ভুলবেন না কিন্তু। জয় হিন্দ।